আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে একবার কোন এক সফরে গিয়েছিলেন। সফরে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম দেখতে পাইলেন একটা বিশাল বড় পাহাড়। এটা আমাদেরও এরকম আগ্রহ জাগে, এরকম ইশতেহা মনের মধ্যে আসে, এত বড় পাহাড় আল্লাহ বানাইছে, একটু পাহাড়টা দেখি। ঈসা আলাইহিস সালামের মনের মধ্যেও এরকম একটা ইশতেহা জাগলো। সাথীদেরকে বললেন যে চলো আমরা একটু পাহাড়টা দেখে আসি। সাথীরা নবীর কথায় রাজি হইলেন, পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠে ঘুরতে 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 উঠে দেখতে পাইলেন পাহাড়ের উপরে একটা অনেক সাদা রঙের একটা পাথর। বলেন সুবহানাল্লাহ। আর সাদা মানে কি? কিতাবের ইবারত এরকম আসাদুল বিয়াজ, মানে সাদার চাইতে সাদা, এর সাথে সাদা আর কিছু হইতে পারে না। এখন পাহাড় তো সেই মেঘের রঙের একটা পাহাড় বা লাল পাহাড়, লাল মাটির একটা পাহাড়, এর মধ্যে সাদা একটা পাথর দেখে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা কৌতূহল জাগলো যে এই পাহাড়ের উপরে এত সুন্দর একটা পাথর রব্বুল আলামিন বানায় রাখছেন। এরকম ভাবে একটা আশ্চর্য হইয়া মনের মধ্যে একটা কৌতূহল প্রকাশ করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠাইলেন, হে আমার প্রিয় পয়গম্বর, তুমি যে পাথরটা দেখে আশ্চর্য হইলা, এই পাথরের মধ্যে চাইতেও একটা অতি আশ্চর্য জিনিস আমি লুকায়িত রেখেছি। বলেন সুবহানাল্লাহ। হে আমার পয়গম্বর, তুমি দেখবা আশ্চর্য জিনিসটা। ঈসা আলাইহিস সালাম আবেদন করলেন, আল্লাহ আমাকে দেখা, আমি তো দেখতে চাই এর মধ্যে কি আশ্চর্য জিনিস আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পাথরটা দুই ভাগ হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম দেখলেন যে ওই পাথরের মধ্যে একজন আল্লাহর ওলি পাথরের মধ্যে সিজদারত অবস্থায় আছে। বলুন সুবহানাল্লাহ। পাথরের মধ্যে জীবন্ত মানুষ, তাও আবার সিজদারত অবস্থায়। তার সামনে একটা লাঠি আছে, উনি সিজদারত অবস্থায় আছেন। আল্লাহর পয়গম্বর সালাম দিলেন। সালাম দেওয়ার উত্তরে ওই আল্লাহর ওলি বললেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে কি ব্যাপার, এই লোক তো আমার কোনোদিন দেখে নাই, আর আমি যে আল্লাহর পয়গম্বর, এটা তো ওনার জানার কথা না। প্রশ্ন করলেন, ভাই তুমি আমাকে কিভাবে চিনলা? লোকটা উত্তর দিল যে আল্লাহ আমার ব্যাপারে আপনাকে জানাই দিয়েছেন, সে আল্লাহই আমাকে অবগত করছেন যে আপনি জামানার পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। ঈসা